ওই যে কথায় আছে না, ভগবান চাইলে হয়তো সবটাই সম্ভব। সত্যি হয়তো তাই। রথযাত্রার আগের দিন মা হঠাৎ আমায় বলল, চল এবার জগন্নাথ দেবের পুজো করা যাক। আর আমার মাথায় হঠাৎ এটা মনে হলো যে চলো, পাল বংশের মেয়ে হয়েছি যখন, জগন্নাথ দেবের মূর্তিগুলো নিজের হাতেই না হয় এবার বানিয়ে নিই। আর যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে মাটি নিয়ে এসে সেটা দিয়ে মেখে কাঠামো বানিয়ে রং করে একদিনের মধ্যেই বানিয়ে ফেললাম জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি। তারপরে মা কি সুন্দর অপূর্ব জামাগুলো নিয়ে এসেছিল ঠাকুরের, সেগুলো পরিয়ে মালাগুলো মা নিজের হাতে বানিয়েছিল। তবে পাগড়িগুলো আর বানানো হয়ে ওঠেনি, ইচ্ছে আছে ওই উল্টো রথের দিন করে ফেলবো। তারপরে পুজোর জোগাড় শুরু করলাম, আমি, মা, ঠামি সবাই মিলে হাতে হাত লাগিয়ে। তারপর ঠাকুরের আহার ঠাকুরকে নিবেদন করা হলো। কি অপূর্ব সুন্দর লাগছিল, তাই না? আমি আগে কখনো এইভাবে মাটি দিয়ে মূর্তি বানাইনি, এটাই প্রথমবার। তারপরে মা যখনই উলুধ্বনি দিচ্ছিল পুজোর সময়, আর আমার এই একটাই কাজ ছিল কাঁসর ঘণ্টা বাজানো। তারপরে মা সুন্দর করে আরতি শুরু করে পুজো সম্পন্ন করলো।